আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা স্বভাব আছে কি, আমরা একজন মুসলিম হয়ে অপর একজন মুসলিম যদি আমাদের যার যার হয়তো কেউ হানাফি মাযহাব, কেউ শাফি মাযহাবের, আমাদের এই ভারতবর্ষে ওই ধরনেরই মানুষ বেশি আছে। তে হানাফি মাযহাবের মানুষ যদি শাফি মাযহাবের মানুষের কাফের বা ফাসেক বলে, আর শাফি মাযহাবের মানুষ হানাফি মাযহাবের মানুষের যদি ফাসেক বা কাফের বলে, তাহলে তার ভয়াবহতা কি হবে। এই ধরনের একটা হাদিস আছে, শুনবেন। বুখারী শরীফের হযরত আবু জাররা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছেন, এক ব্যক্তি অপর ব্যক্তিকে ফাসেক ও কাফির বললে অভিহিত করবেন না। যাকে অভিহিত করা হয় সে যদি তা না হয়, মানে অভিহিত মানে ফাসেক বা কাফের বলে পরিচিত করবেন না বা বলবেন না। যদি বলা হয়ে থাকে তবে তা অভিহিতকারীর প্রতি ফিরে আসবে। যদি কেউ এরকম ধরনের কথা বলে, ফাসেক বা কাফের বলে একজন মুসলিমেক, তাহলে ওই কথাটা ওর মধ্যেই ফিরে আসবে। তার মানে ওই কিন্তু পরে কাফের হয়ে যাবে বা ফাসেক হয়ে যাবে। যদি অবস্থায় সে মুসলিমও থাকে, তাও কিন্তু পরে কাফের বা ফাসেক হয়ে যাবে। তা আমরা ওইরকম ধরনের কথা কওয়ার থেকে যেন বিরত থাকি। কোনো মুসলিমের যেন আমরা কাফের না বলি। যদি বলি তাহলে হাদিসের কথা অনুযায়ী কিন্তু আমরাই নিজেরাই কাফের হয়ে যাব। তো এই হাদিসটার নাম্বার হলো 5613 নম্বর হাদিস।